চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত ডুগডুগি পশুহাট আমরা ছোট বড় সবাই চিনি। কুরবানির ঈদে এই ডুগডুগি বাজারের জমজমাট অবস্থা ও এই হাটের ইতিহাস আপনাদের আজকে জানাবো। কুরবানির ঈদ মানেই বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের বিশাল বড় একটা ইমোশন, আর সামর্থ্য অনুযায়ী গরু ছাগল কেনা বাড়ির ছোট বড় সকলের জন্যই একটা আনন্দমুখর বিষয়। আজ কিন্তু কুরবানির ঈদের আগের শেষ হাট, তাই আপনারা দেখতেই পাচ্ছেন শত শত গরুর ঢল নেমেছে। আজ হাটে যেন পা ফেলার জায়গা নেই এমন একটা অবস্থা। 64 জেলা বিশিষ্ট বাংলাদেশে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার হাউলি ইউনিয়নের আনুমানিক 20 থেকে 25 বিঘা বিশিষ্ট এই ডুগডুগির হাটটা সারা দেশের ব্যবসায়িকরা মোটামুটি ভালোই চেনে। ব্রিটিশ আধিপত্যের সময় এই জায়গায় গুড়ের ব্যবসা হতো। চুয়াডাঙ্গার মাথাভাঙা নদীর একটি শাখা এই হাটের পাশ দিয়ে যাওয়ায় মূলত এই নদীপথেই রমরমা ব্যবসা চলত। এলাকার বয়স্কদের কাছ থেকে জানা গিয়েছে এখানে নাকি হিন্দু আর কলুদের বসবাস ছিল। এই হিন্দু সম্প্রদায় এবং কোলো সম্প্রদায়ের লোকজনেরা বিভিন্ন উৎসব করত, আর সেই উৎসবে ডুগডুগি বাজিয়ে গান করত। তার মানে বোঝা গেল তাদের সেই ডুগডুগির তালে তালেই এখানকার নাম ডুগডুগি হয়ে গিয়েছে। 1982 সালের পর অর্থাৎ 1983 সালে ভারতের সাথে গরু ছাগলের আসা যাওয়ার একটা প্রক্রিয়া বা ব্যবসা শুরু হয়। আস্তে আস্তে তারই পরিপ্রেক্ষিতে ডুগডুগি বিশাল পশুহাট হয়ে যায় এবং নাম হয় ডুগডুগি বাজার। আজকে 39 ডিগ্রি তাপমাত্রা, ভীষণ ভাবসা গরম আর তাপ, চারিদিকে মানুষ যেন হাঁপাচ্ছিল, আর তার সাথে হাঁপাচ্ছিল দূর দূরান্ত থেকে আসা ছাগল এবং গরুগুলো। দেখে কিন্তু সত্যি একরকম মায়া লাগতে লাগলো। সপ্তাহে প্রতি সোমবার এই বিখ্যাত পশুহাটটা বসে। দেশের নানা প্রান্ত থেকে রং বেরঙের নানান প্রজাতির গরু ছাগল আসে এখানে। নিজের পছন্দ মতো দাম দর করে মানুষ এখানে কেনাবেচা করে। সোমবার বাদেও প্রতি শুক্রবার শাকসবজি মাছ মাংসের হাটও বসে এখানে। শনিবার কুরবানি ঈদ উপলক্ষে বিক্রেতারা তাদের ছাগল গরু নিয়ে চাতক পাখির মতো ধৈর্য ধরে বসে আছে। ছাগল আপনার? ছাগলের দাম দিয়েছেন কত? 18,000। দাদা ছাগল আপনার? হ্যাঁ। এই ছাগলের দাম কত? এই ছাগলটা জি দাম দিয়েছি 23 মিলে দাম করতে পারো। মিলে দাম করা যাবে তাই তো? হ্যাঁ। ছাগলের দাম কত দিয়েছেন ভাইয়া? 16.5। জি 16.5। ভাইয়া এই গরুটা কি আপনার? ভাইয়া গরুটার দাম দিয়েছেন কত? 1,42,000। আজকে যেহেতু শেষ হাট ছিল, তাই কুরবানির জন্যে মানুষ গরু ছাগলের চড়া দাম হলেও কিন্তু কিনতে হবে। তাই ক্রেতারাও চাচ্ছে যে কোনোভাবেই কুরবানির পশুটা কিনতে হবে, কারণ কুরবানির ঈদের আর মাত্র 3 দিন বাকি। এলাকার এক একটা হাট এক একটা ঐতিহ্য এবং সেই এলাকার মানুষের জীবনচক্র। এই হাটের উপরেই কিন্তু শত শত মানুষের উপার্জন নির্ভর করে, আর এই বিখ্যাত ডুগডুগি বাজারটিও কয়েক বছর ধরে এভাবেই চলে আসছে। এলাকার ছোট ছোট বাচ্চারাও কিন্তু তাদের বাবার আঙুল ধরে এই জমজমাট হাট দেখতে আসে, আর দেখতে আসে বিশাল বিশাল সাইজের গরু এবং ছাগল। এভাবে যারা এখন বড় হয়ে গিয়েছে তাদের কত স্মৃতি জড়িয়ে আছে এই হাটের সাথে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই এত এত গরু কন্ট্রোল করা ব্যবসায়িক কিংবা ক্রেতা বিক্রেতাদের জন্য কতই না কষ্টকর। মাঝে মাঝে বড় বড় শিঙালা গরুগুলো ছুটে পালাচ্ছিল এত মানুষ দেখে। এই এত গরমে আমাদের গ্রামাঞ্চলের বাবারা কত কষ্ট করে তাদের পরিবারের জন্য। এই ইমোশনগুলো আসলে কখনোই বোঝানো যাবে না। আবার কিছু মানুষ কোনো কিছু না কিনলেও হাটে যায় চা পান খাতি। গ্রামের মুরব্বীদের চোখের পাতায় থাকে হাজার রকমের স্মৃতি ঘিরে এই হাট। দূর দূরান্তে বসে যারা আমার ভিডিও দেখছেন তাদের আমার এলাকার এই হাট দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং এখনও যারা আমাকে ফলো দেননি প্লিজ আমাকে ফলো করে দেবেন। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল।